ঐক্যের ডাক দিলেও ভোটের মাঠে শেষ পর্যন্ত কি মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলন? ৩ মাসের ম্যারাথন আলোচনার পরও কাটছে না আসন সমঝোতার জট। ২৪০টিরও বেশি আসনে দুই দলের প্রার্থী বহাল থাকায় এখন প্রশ্ন উঠেছে, ইসলামপন্থী দলগুলোর ভোট কি তবে ভাগ হয়ে যাচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে আনার লক্ষ্য নিয়ে আলোচনা শুরু হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মনোনয়নপত্র জমার শেষ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসন ভাগাভাগির কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং নির্বাচন কমিশনের তথ্য বলছে জামায়াত ২৭৬টি এবং ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় সারা দেশে অন্তত ২৪০টি আসনে এই দুই দলের প্রার্থীরা একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ ৪৯টি আসনে দুই দলই প্রার্থী রেখেছে। এছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহেও চলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি। এমনকি দুই দলের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারাও একে অপরের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। সমঝোতার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে জোটে নতুন শরিকদের অন্তর্ভুক্তি। ১১ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলের অন্তর্ভুক্তি এবং তাদের আসন ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের অনেক নেতা। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ স্বীকার করেছেন, শেষ মুহূর্তের কিছু সিদ্ধান্তে জোটে টানাপোড়েন তৈরি হয়েছে। তবে তিনি আশাবাদী, আলোচনার মাধ্যমে এই ফাটল এখনও জোড়া লাগানো সম্ভব। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংকটের কথা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আলোচনা চলছে এবং দ্রুতই সমঝোতা চূড়ান্ত হবে। তবে মাঠ পর্যায়ে চিত্রটি বেশ জটিল। কুমিল্লা, রংপুর, খুলনা এবং বরিশালের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে হেভিওয়েট নেতারা একে অপরের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একমাত্র ঢাকা ১৫ আসনে জামায়াতের আমিরের বিরুদ্ধে জোটের কোনো শরিক প্রার্থী দেননি, যা ঐক্যের বিরল এক নজির হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ ৪ দশক পর এই দুই দলের নির্বাচনী জোটে আসা এক ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে আসন সমঝোতার এই গোলকধাঁধা জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। ৫ই অগস্টের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থী দলগুলোর ঐক্য দেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা তাই এখন দেখার বিষয়। জামায়াত ও ইসলামী আন্দোলনের এই আসন যুদ্ধ কি আদতে ইসলামপন্থী ভোটের ভাগাভাগি ঘটাবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। পরবর্তী রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।